কুষ্টিয়া বিএনপির অফিসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ৭১ পত্রিকার সঙ্গে আছি আমি লরি সুতারা। সম্প্রতি মঙ্গলবার ৭ জানুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন মীরেরপাড়া কাশেম বাজারের স্থানীয় যুব দলের পার্টি অফিসে হামলা ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি কুদরত এ গনি এবং মাঠপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হক মোখলেস এর বিরুদ্ধে। এ সময় থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান সহ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী যুবদলের নেতা আজিজুল বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন। ওই এজাহার সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতা কুদরত এ গনির নেতৃত্বে মোহাম্মদ মঈনুদ্দিন সহ 25 থেকে 30 জনের সংঘবদ্ধ আওয়ামী লীগের একটি দল দেশীয় তৈরি লোহার রড, লাঠি, হকি স্টিক, হাতুড়ি, এসএস পাইপ, কুড়াল, রামদা ও আগ্নেয়াস্ত্র এবং ককটেল বোমা নিয়ে দৌলতপুর থানাধীন মীরেরপাড়া কাশেম বাজার যুবদলের পার্টি অফিসের ভিতরে অনধিকার প্রবেশ করে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট সহ অফিসের চেয়ার টেবিল ভাঙচুর করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। ওই এলাকার সাধারণ নাগরিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একাধিক গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, একটি এজাহার পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে। তত সময় বাঙালির জাতীয় কণ্ঠস্বর ৭১ পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।